মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে এই যে অমাইক ব্রেকফাস্ট। আর অমাইকটা আরও এর জন্যই বলছি, যদিও বা ব্রেকফাস্টটা সিম্পল, কিন্তু এই সুন্দর অমাইক ব্রেকফাস্টটা হচ্ছে বানিয়েছে আদার্স আর আমান। আদার্স চা আর আমার জন্য স্পেশাল ম্যাগি বানিয়েছে, আমান এই নুডলসটা ওদের তিনজনের জন্য বানিয়েছে, আর এই হটডগ ফ্রাই করেছে। আচ্ছা, হটডগও তুমি ফ্রাই করেছো? তাহলে কেন বলবো না, এটা হচ্ছে অমাইক ব্রেকফাস্ট আজকের জন্য, সানডে স্পেশাল ব্রেকফাস্ট। তো চলো সব কিছু আমাদের রেডি। হ্যাঁ, আজকে আমান চা বানিয়েছে। আচ্ছা, তাহলে তো চাটা টেস্ট করে দেখতেই হয় কেমন হয়েছে। তো চলো আজকে আমরা ব্রেকফাস্ট এনজয় করি। আমানের হাতের টেস্টি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটার উদ্দেশ্যে। গুগল ম্যাপে এই লোকেশনটাকে সার্চ করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি এই দোকানটিতে। আর এখানে অনেক রকমের ঘর সাজানোর জিনিস, মানে এই ব্যালকনি সাজানোর জিনিস, তারপরে গাছ রাখার এই টবগুলো, যেগুলো খুব শোভা লাগে দেখতে ঘরের মধ্যে ইনডোর প্লান্টের নিচে রাখলে। আর এরকম ল্যাম্প, ব্যালকনির ল্যাম্পের জন্য বা ডাইনিং টেবিলের ওপরের ল্যাম্পের জন্য এই জিনিসগুলো খুব দেখতে অ্যাট্রাকটিভ লাগে। তো আমরা না আমাদের সামনেই, বিল্ডিংয়ের সামনে একটা কফি শপ আছে, কফি শপের এই ল্যাম্পগুলো আজকাল দেখছি ওরা খুব ইউজ করছে, ওদের পুরো কফি শপটা এই জিনিস দিয়ে ডেকোরেট করেছে। তো সোনা গিয়ে ওখানে জিজ্ঞেস করেছিল যে এই জিনিসগুলো কোথায় পাওয়া যায়, তো ওরা বলেছিল যে ইনস্টাগ্রাম থেকে আমরা ফলো করেছি, তো আমরা ফলো করে ওখানে গিয়েছিলাম। তো তোমরাও চাইলে এখানটা ভিজিট করতে পারো, রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়। তো উনি আমাদেরকে নাম্বার প্রোভাইড করেছিল, তো আমরা নাম্বার সার্চ করে ওনাকে কল করে দেন আমরা এই লোকেশনে গিয়ে পৌঁছেছি। আর এখানে ভ্যারাইটি ব্যাগও আছে শোভার, মানে তুমি খুব ইজিলি পিকনিকের জন্য ক্যারি করতে পারো। তোমার টুপি নয় শোনা, এটা টুপি ভেবে পড়ো না, দাও ওটা বালতি, ওটা বালতি, এটা হচ্ছে বালতি। ঘরে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর লাঞ্চ টাইমও প্রায় পেরিয়ে গেছিলো, মানে পেরিয়ে যায় এরকম একটা সময় আমরা ঘরে পৌঁছালাম। আর ঘরে পৌঁছেই সব থেকে সুস্বাদু যে খাবারটা আমাদের বাঙালিদের কাছে প্রিয়, ওটা বানিয়ে নিলাম। আর সোনা খায়নি, আমিও খাইনি, আমাদের পেট মোটামুটি ভরা ছিল বলে আমরা কেউ আর খেলাম না, দুপুরের খাবারটাকে স্কিপই করলাম। তবে আদর্শ আমানের ফেভারিট খাবারটা ওদেরকে বানিয়ে দিলাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলে না ওরা প্রসাদের মতন এই খাবারটিকে খেয়ে নেয়। আমার মনে হয় আমরা সব বাঙালিরাই এই খাবারটা খুবই আনন্দের সাথে খাই। আর এখানে ঘরের টুকিটাকি কাজও ছিল, যেমন এই বোতলগুলোকে ভরে জায়গাতে রাখা, কারণ আজ যেহেতু রবিবার সবাই ঘরে আছে আর জলটা একটু বেশিই লাগে, আর জল পিপাসার সময় যদি বোতল ভরে জল খেতে হয় তাহলে আর জল খাওয়া যায় না, আমার তাই মনে হয়। আর রাতে যেহেতু আমি ডিনারটাকে স্কিপ করব, তো সেই একটু আমার জন্য সাবু ভিজিয়ে রাখলাম যে আজকে একটু সাবু খাবো। আর এখানে ডিনারের টাইমের কিছুক্ষণ আগে, এটা হচ্ছে বিকালের সময়, তো আমি তার মাঝে অনেক কাজও করে ফেলেছি, যাই হোক সেসব আর নাই বা বললাম। বিকালের সময়টাতে একটুখানি এলাম কিচেনে, দেন এই বিটগুলোকে কেটে গ্রাইন্ড করে রেখে দিলাম, কারণ আজ ভেবেছি বিটরুটের লুচি বানাবো, লুচি ইয়া পুরি, আটা দিয়ে বানালে পুরি আর ময়দা দিয়ে বানালে লুচি, এটা আমি এখন শিখলাম। যদিও বা আটার লুচি আমি সবসময় প্রেফার করি, আমার খুব ভালো লাগে জানো তো। আর এখানে বিটরুটটাকে গ্রাইন্ড করে আমি একটু হাত দিয়ে চটকে ও রসটাকে বের করছিলাম। আমি বেশি একটা জল আমি ব্যবহার করিনি। এখানে আজকে আমি ছোলা, মানে এই কাবলি ছোলাটাকে বানাবো বলে এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব পেস্ট করেছি, আর কাবলি ছোলার সাথে একটু আলুও বয়েল করে নিয়েছি। এই কাবলি ছোলার মধ্যে যদি তুমি একটু আলুটাকে স্ম্যাশ করে দাও না, দেখবে একটা গ্রেভি হয় আর খেতে যেন একটু অন্যরকমই টেস্ট আসে। আর এখানে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু জিরে আর হচ্ছে কী বলে ওটাকে, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে, আর এই যে পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। বেশ ভালো করে কষিয়ে তারপরে একে একে সব মশলাতে তুমি গরম মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সবই ইউজ করতে পারো। তাছাড়া তুমি একটা জিনিস ইউজ করতে পারো, যেটা হচ্ছে কস্তুরি মেথি, যেটাতে টেস্টটা না আরও বাড়িয়ে দেয়, একটা ফ্লেভার নিয়ে আসে। তো ওটাকে সুন্দর করে কষিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আদার্সকে পাঠিয়েছিলাম দোকানে, তো আমাকে দুধ এনে দিয়েছে। আমার সাবুর জন্য একটু দুধ লাগবে,
তো দুধটা গরমও করে রেখেছি এর মধ্যে, আর ভাবলাম চলো এর মধ্যে আমি আটাটাকে মিক্স করে নিই। মিক্স করতে করতে এদিকে দেখছি মশলাটাও কষে গেছে। তো তার মধ্যে কাবলি চানাটা, বয়েল করা যে চানাটা ছিল ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আবার এই পাশটাতে এসে আটাটাকে মিক্স করে নিলাম। এবার বানাবো লস্যি, বানাবো না প্রিপেয়ার করে রাখবো। তো আমি এখানে লস্যি প্রিপেয়ার করছিলাম। তো আমি না সুগারটাকে প্রেফার করি না, মানে চিনিটাকে, চিনির বদলে গুড়টাকেই আমি বেশি, আমাদের ঘরে গুড়ই চলে। চা বানালে গুড়, কোনো কিছু মিষ্টি বা জিনিস বানালে গুড় বানিয়ে ফ্রিজে রেখে দিলাম। তার মধ্যেই বাইরে এসে দেখছি ঘরের সব ক্যান্ডেল জেলে উঠেছে, মানে সন্ধে হয়ে উঠেছে। তো সন্ধে বাতি আদার্স বা আমার দুজনের মধ্যে কেউ একজন দিয়ে দিয়েছে। আবার কিচেনে চলে গিয়ে দেখছি আমার এখানে ডান রান্না। আচ্ছা, তবে এই সবজিটা, কাবলি ছোলার সবজিটা, চানার সবজিটা নামানোর আগে আমি কিন্তু একটু ঘি দিয়েছি। তোমরা চাইলে কস্তুরি মেথি দিয়েও নামাতে পারো, ওই যে বললাম ফ্লেভারটা খুব ভালো আসে। আর যেহেতু লস্যির জন্য আমি লস্যি প্রিপেয়ার করে রেখেছি, যে আজকে লস্যি বানাবো, তো সেই কারণে এখানে একটু আমি বাদাম, আলমন্ড, সব কিছু কাজু কেটে নিচ্ছি, তাতে একটু সাবুদানাতেও দেবো আর লস্যিতেও ওপর থেকে একটু গার্নিশ করলে খুব ভালো লাগে। আর সাবুদানাটা না আমি চটকে একদম মাখি না, ওটা আমার ভালো লাগে না। আমি এর মধ্যে দুধ দিয়ে আর একটু কলা কুচি কুচি করে কেটে, তারপরে আপেল একটু কুচি কুচি করে কেটে আমি এরকমভাবে এটা খেতে খুব পছন্দ করি। চটকে মাখাটা আগে খেতে খুব পছন্দ করতাম, কিন্তু এখন নিজের জন্য মাখতে না আর ভালো লাগে না। কেউ মেখে দিলে অবভিয়াসলি খুব সুস্বাদু করে আমি এটাকে খাই। তো এটাই আজকে আমার রাতের ডিনার। তোমরা কে কে পছন্দ করো এমনভাবে ডিনার খেতে? তবে এই খাবারটা সোনারও খুবই পছন্দ, কিন্তু সোনা খাবে না, সে একটু বেরিয়েছে, কোথাও একটা মিটিং আছে, সানডে তারও মিটিং থাকে। তো আমি আমার একার জন্যই খাবারটা প্রিপেয়ার করছি। এই দেখো দেখতে কত ভালো লাগছে না? তো এর উপরে আমি আবার একটু এরকম পেস্তা, একটু কাজু আর একটু খেজুর গার্নিশ করে নেব। ব্যাস, আমি এক্সট্রা গুঁড়ো দেবো না, চিনিও দেবো না, এতেই আমার মনে হয় মিষ্টি ব্যাপারটা চলে আসবে। বাবু, এই যে আমার ডিনার, তুমি পাপাকে বলবে জানো যে আমি ডিনার করেছি, ঠিক আছে? বলবে কিন্তু, আর বলো না পাতা নেই পাপা। আচ্ছা, খাবার ফিনিশ করে, মানে আমি আমার ডিনারটা ফিনিশ করে আবারও চলে এসেছি কিচেনে। এবার বিটরুটের যে লুচিগুলো, মানে পুরিগুলো, ওগুলোকে এক এক করে ভেজে নেবো। আমার সাথে একটা প্রবলেম হয়, তোমাদের সাথে কি হয়? এই যে দেখো, আমি এই লুচি ভাজার যে ছান্দাটা আছে না, এটা দিয়ে আমি একদম লুচি ভাজতে পারি না, আমি কমফোর্ট ফিলই করি না। তার জন্য আমার সবসময় কমফোর্ট জোন হচ্ছে এই যে খুন্তাটা, মানে কাঠের যে চামচটা, ওটা দিয়ে না আমার লুচি এত ভালো ফোলে। দেখবে দেখো কত সুন্দরভাবে ফুলছে, দেখো আস্তে আস্তে। কিন্তু যেই ছান্তাটা দিয়ে ভাজবো আর ভালো করে ফুলবে না, কেন জানি এরকম আমার সাথে হয়। তোমাদের সাথে কি এরকম হয় গো? আমার সাথে এটা খুব হয়। যাই হোক, এটা কিন্তু বেশ ভালোই ফুলেছিল। তো এক এক করে সব পুরিগুলোকে আমি ভেজে নেব। আর এখানে আমার দেখো একদম বিটরুটের পুরি টান হয়ে গেছে। লোভনীয় ব্যাপারটা, কিন্তু ছেলেরা কিন্তু খুব মজা করে খেয়েওছে। আর যার বাড়িতে বাচ্চারা বিটরুট পছন্দ করে না, এরকমভাবে বানাতে পারো। লস্যিও রেডি, আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। আর এখানে ওই বাদাম কেটে রেখেছিলাম, পেস্তা কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে গার্নিশ করে নিলাম। চলো, ডিনারের টাইম, সোনাও ফিরেছে। তো এবার বেড়ে নেব ছোলাগুলো বাটিতে, দেন সবাই মিলে একসাথে বসে ডিনার করবে। এ দেখো একটু হাসি পেলো, কারণ আমি যখন এই কাবলি ছোলার ইয়েটা খুলছিলাম, ঢাকনাটা, তো গন্ধ বেরিয়েছিল। তো সোনা সেই গন্ধটা পেয়েছিল, পাশেই তো দাঁড়িয়েছিল। তো গন্ধটা পেয়ে বলছে, দাঁড়া দাঁড়া আমি একটু গন্ধ নিয়ে নিই। তাই আবার গন্ধ নিতে এলো। তো আমিও এরকম করি, কোনো কভার যদি খুলি খাবারের, ভালো গন্ধ বেরোলে কিন্তু আমিও এরকমভাবে গন্ধ নিই। তো যাই হোক, এখানে পুরি আমি প্লেটার করে নিয়েছি। এখানে আমার তরকারিটাও রেডি, মানে কাবলি ছোলার আর লস্যিও রেডি। এবার আমরা ডিনার করব সবাই। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, বাই বাই।